হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ হুজুরে যে কথাগুলো বলছে আপনারা ইতিমধ্যে দেখছেন ফেসবুকে এবং ইউটিউবের ভিতরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মনু মিয়া নামে একজন লোক ছিল যিনি কবর খনন করতো ফ্রিতে, বিনা পয়সায়। সে তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছে। তো সে এখন অসুস্থ অবস্থায় আছে। তো হুজুর তাকে নিয়ে কি বললেন এবং হুজুর তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু হুজুর কোনো ধরনের তার ঠিকানা কিংবা তার পরিচয়গুলা জানতে পারেননি। তো এই ভিডিওর মাধ্যমে সে জানতে চাইতেছে। তো ভিডিওটা আপনারা একটু দেখেন। মনু মিয়া নামে একজন ভাইকে চিনি, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি আছেন। আমি আমার মসজিদের, বিশেষ করে আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে এই লোকটার পাশে আমি নিজে দাঁড়াতে চাই। এবং যারাই এই ভিডিও দেখবেন, আপনাদের কারো কাছে যোগাযোগের কোনো নাম্বার থাকলে এটা দিলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব। আমি আমার মসজিদে বসে মনু মিয়ার প্রশংসায় একদিন কথা বলতে গিয়ে বলেছিলাম, পর উপকারী মানুষটি ৩,০০০-এর অধিক কবর নিজে খনন করেছেন, একটি টাকা নেননি, অথচ ওনার বাড়ি। বুঝতে পারছেন লোকটি আসলে কতটা, একটা লোক কতটা মহান হলে এরকম কাজ করতে পারে। ৩,০০০ অধিক সে কবর খনন করছে, সে একটি টাকা নেয়নি, শুধুমাত্র একটু সওয়াবের আশায়। তো এরকম একটা ব্যক্তির ঘোড়াকে খুন করে ফেলছে, অর্থাৎ মার্ডার করে ফেলছে কেন? যারা কবর খনন করে এবং তারা যেহেতু কিছু টাকা ইনকাম করতে পারে, উনি যেহেতু ফ্রিতে এই কাজটা করতে আর না পারে, ফ্রিতে যেহেতু উনি মানুষের কাছে কাছে গিয়ে সে যেহেতু কবর খনন করতে না পারে, তাহলে এলাকাবাসী যারা কবর খনন করে লোক আছে, তারা যদি কবরটা খনন করে তারা টাকা ইনকাম করতে পারবে। তো এই আশা নিয়েই তারা কিন্তু খুনটা করছে। তো দেখেন, যদি কাউকে রাখে আল্লাহ, কথায় আছে রাখে আল্লাহ মারেকে। দেখেন সে আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তাকে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখতেছে। লোকটিকে এখন কোটি কোটি মানুষ দেখতেছে এবং হুজুর নিজেই হাত বাড়িয়েছে তাকে সাহায্য করার জন্য। কথাগুলো একটু শুনে। বাড়িঘরটা খুবই জীর্ণ শীর্ণ, অভাবী মানুষ, কিন্তু ওনার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি কেন কবর খনন করেন? উনি বলেছেন সওয়াবের জন্য। মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে বাড়িয়ে দিই, মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে তৈরি করে দিই, বানিয়ে দিই, শুধু একটু সওয়াবের আশায়। ৩,০০০-এর অধিক কবর তিনি এই পর্যন্ত খনন করেছেন, মানুষের জন্য শেষ ঠিকানা তৈরি করে দিয়েছেন। এই মানুষটা যখন হসপিটালের বেডে চিকিৎসারত খুবই অসুস্থ অবস্থায় আছে, ঠিক তখনই আমরা কতটা দুষ্কৃতিকারী হতে পারি। যেই ঘোড়াটায় করে তিনি মানুষের কবরগুলো খুঁড়তে যেতেন, সেই ঘোড়াটাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি বলবো অনতি বিলম্বে প্রশাসনিকভাবে এটা শাস্তি হওয়া দরকার। যে আসলে এনাকে যারা খুন করছে, মানে ঘোড়াটাকে যারা খুন করে ফেলছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কি শাস্তি দেওয়া উচিত আসলে আপনারাই কমেন্টে জানান, যে আসলে এরকম লোককে কি করা উচিত, আপনারা একটু কমেন্ট করে জানান। বা যারা পর উপকারী মানুষের এত বড় ক্ষতি করেছে, আমরা আমাদের তরফ থেকে একটা ঘোড়া তাকে কিনে দিতে চাই এবং সর্বোচ্চ সুন্দর একটি ঘোড়া তাকে কিনে দিতে চাই। এই দায়িত্বটা অন্তত আমরা নিতে চাই, তার যিনি ভালোবেসে এই কবরগুলো খনন করেছেন। হুজুর নিজে বলছে সর্বোচ্চ সুন্দর একটা ঘোড়া সে কিনে দিতে চাচ্ছে। তো তাদের আসলে হুজুরের কাছে তার কোনো ঠিকানা নাই, তার কোনো নাম্বার নাই, যোগাযোগের কোনো পরিস্থিতি নাই। এজন্য সে একটা ভিডিওর মাধ্যমে জানাইছে যে এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করার জন্য, যেহেতু তাদের যে পার্শ্ববর্তী আছে, তাদের এলাকার যে লোক আছে, তাদের সামনে যদি পড়ে তার ঠিকানা তো অথচ তার ঠিকানাটা হলেও হুজুর যেতে নিতে পারে। তো এজন্যই হুজুর বলেছে, এজন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেহেতু বিভিন্ন জায়গায় মানুষ যদি দেখতে পায়, তার আশেপাশে মানুষ যদি দেখতে পারে, এই ভিডিওটা যেহেতু শেয়ার করে দিলে তারা দেখতে পারলে তাহলে হুজুর কিন্তু ঠিকানাটা পেয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তার পাশে অন্তত এই বাহনটা দিয়ে আমরা দাঁড়াতে চাই এবং আমরা পরিষ্কারভাবে বলবো, একটা প্রাণীকে যারা মেরে ফেলেছে হিংসার বশীভূত হয়ে, যেহেতু মনু মিয়া এখন ফেমাস হয়ে গেছে, সব মিডিয়া তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন উনি যেই ঘোড়াটা দিয়ে পরিচিত হয়েছেন, ফেমাস হয়েছেন, অনেকে মনে করছেন যে এইটাকে মেরে ফেললে কবর খনন করে আমরা কিছু টাকা কামাবো, আর উনি তো এখন আর ফেমাস থাকবে না, অসুস্থ থেকে যদি সুস্থ হয়ে যায় তিনি আর হয়তো দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা তার পাশে দাঁড়াবো এবং বলবো, যেই লোকটা ফেমাস হওয়ার জন্য আসে নাই, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ফেমাস করবে, তাকে যখন ক্ষতি করা হবে ওই ক্ষতি
নামাজ বানায় দিবে। এখন আপনি চিন্তা করেন, ওনার যে ঘোড়াটাকে মেরে ফেলা হয়েছে। আশা করি হুজুরের কথাগুলো বুঝতে পারছেন। তাই সে যতটুকু চায়নি তার চাইতে বেশি এখন সে না চাইতে পেয়ে গেছে। কথায় আছে আল্লাহর পথে হাঁটলে যে কোনো কিছু আল্লাহ নিজেই দেয়। কিভাবে দেয়, কোন পরিস্থিতি, কিভাবে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তো হুজুরে যে কথাটা বলল যে সে কিন্তু বিনা পয়সায় কাজ করছে, কোনো ধরনের টাকা পয়সা নেয়নি। এখন বর্তমানে তারা এই যে সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলো দেখতেছে, তার মতো কিন্তু হাজার লোক আছে যারা অর্থ দিয়ে সহায়তা করে। এমন কিন্তু হাজার হাজার মানুষ এখন তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে। তো আশা করি অনেকেই ঠিকানা পাচ্ছে না তার, এজন্য ভিডিওটা শেয়ার করলে হয়তো হুজুরও ঠিকানাটা পাবে বা অন্য কেউ বুঝতে পারবে। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।